নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পরমানন্দ কথা সঞ্চালন কেন্দ্রের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের আলোচনা শুরু হতেই নবীন বলল, হিরুদা, যে কথাটা আমরা আগের দিন শুনলাম, সৃষ্টির সহিত ঈশ্বরের পারমাত্মিক যোগ না হইলে সেই সৃষ্টিতে তাহার আনন্দ লাভ হয় না। এই পারমাত্মিক যোগ বলতে ঠিক কি বোঝায়? হিরুদা বললেন, যখন মানুষ জ্ঞান, ভক্তি অথবা কর্মের পথে চলতে চলতে ধ্যানের মাধ্যমে নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে, তখন সেই অবস্থাকেই পারমাত্মিক যোগ বলে। শুনে রিজু বলল, অর্থাৎ ভক্ত আর ভগবানের মিলনকেই পারমাত্মিক যোগ বলে? হিরুদা বললেন, ঠিক তাই। আবার নবীন বলল, হিরুদা, এবার যদি আমরা এই বিষয়টাকে একটু অন্যরকমভাবে ভাবি, তাহলে কেমন হয়? হিরুদা বললেন, অন্যরকম? সেটা আবার কেমন? একটু বল তো শুনি। নবীন বলল, দেখো, সৃষ্টি বলতে যেমন সব কিছুকেই বোঝায়, তেমনই আবার আমি, তুমি, আমরা প্রত্যেকেই তো এই সৃষ্টির অংশ। তাহলে সামগ্রিকভাবে তো বলাই যায় এই সৃষ্টি হলো ভক্ত, আর এই সৃষ্টির সঙ্গে তার স্রষ্টার অর্থাৎ ঈশ্বরের যে মিলন, তাকেও তো পারমাত্মিক যোগ বলে। হিরুদা বললেন, বেশ বলেছিস নবীন, খুব ভালো এগোচ্ছিস, দেখে ভালো লাগছে। তবে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, জানি না তোরা সেটা লক্ষ্য করেছিস কিনা। এবার জেঠু হিরুদাকে থামিয়েই বললেন, আজ আমার এত আনন্দ হচ্ছে, তোমাদের কি বলবো। ওর প্রভুর সেই কথাগুলো শুনে আজ আমি যেন নতুন করে বুঝতে পারলাম, একজন ভক্ত যেমন তার ভগবানের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলে, ঠিক তেমনি ভগবানও তার ভক্তের অপেক্ষায় রয়েছেন। তোমরা ভাবতে পারছো, আমার মতো একজন তুচ্ছ মানুষের অপেক্ষাতেও তিনি আছেন। উনি তো হাতটা বাড়িয়েই রেখেছেন, শুধু আমাকে সেই হাতটা ধরতে হবে। শুনে হিরুদা বললেন, একদম ঠিক ধরেছেন জেঠু, আমি তো এটাই বলতে চেয়েছিলাম। অবশ্য আপনার মতো এত সহজ সরলভাবে হয়তো বলতে পারতাম না। তবে একটা কথা সব সময় মনে রাখবেন, ঈশ্বরের কাছে সবাই সমান, কেউ তুচ্ছ নয়। তাই নিজের সম্পর্কে এমন ধারণা না করাই ভালো। সব শুনে নবীন বলল, তুমি ঠিক ধরেছ হিরুদা, জেঠুর নিজেকে তুচ্ছ ভাবা উচিত নয়। কি অপূর্ব কথাই না আজ শুনলাম, মনটা যেন ভরে গেল। ভক্ত ও ঈশ্বরের মিলনে শুধু ভক্তই আনন্দ পান না, ঈশ্বরও আনন্দ পান। এই সুন্দর অনুভূতি নিয়েই আমি আজ বাড়ি ফিরতে চাই। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আলোচনা? আজকের আলোচনা থেকে আমি এটা বুঝতে পারলাম, ঈশ্বরও আমাদের অপেক্ষায় পথ চেয়ে আছেন, শুধু আমাদের মনটাকে তার দিকে এগিয়ে দিতে হবে। আপনাদেরও কি তাই মনে হয়? একটু ভাববেন বিষয়টা নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।